কুমিল্লার জামিয়া ইসলামিয়া রওজাতুল কোরআন কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে একজাক এলএম পিপাসক ছাত্র ভাইয়েরা ও অভিভাবকবৃন্দ, সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন আমাদের মুক্তির রাজপথ। এই বিষয়ে আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে কোরআনের পরিচয়। সহজভাবে বলতে গেলে এভাবে বলা যায় যে কোরআন হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বাণী। তা নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত নাম্বার 1 এবং 2 এর মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য রয়েছে উপদেশ বাণী। তাছাড়াও আল্লাহ তাআলা সূরা ইউনূসের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের নিকট তোমাদের মহাসত্তার পক্ষ থেকে এসেছে উপদেশ বাণী। তা হচ্ছে তোমাদের অন্তরের রোগ ব্যাধির উপশম ও নির্দেশ এবং মুত্তাকিদের জন্য রহমত। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত কিতাব। তা মানব রচিত কোনো কিতাব নয়, তা মানুষের কোনো কথা নয়, বরং তা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বাণী। মুহতারাম হাজিরিন, তা নাজিল করা হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা সূরাতুন নামলের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে নবী, তোমার নিকট এসেছে তোমার প্রভুর পক্ষ হতে উপদেশ বাণী, যিনি প্রজ্ঞাময়। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমরা জানলাম কোরআনের পরিচয়, তারপর জানলাম কোরআন কেন নাজিল হয়েছে, তারপর জানলাম কোরআন কার উপর নাজিল হয়েছে। মুহতারাম হাজিরিন, আসুন আমরা এবার ইতিহাসের দিকে লক্ষ্য করি। ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাই আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যখন সৃষ্টিকুল মানব জাতির শ্রেষ্ঠ মানবের অভ্যাস হয়ে গিয়েছিল পশুর চাইতেও নিকৃষ্ট, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল করেন। আর এই কোরআনের পরশে মানুষের চিন্তা ভাবনা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই কোরআনের পরশে ডাকাত রক্ষকে পরিণত হয়েছিল। যে ব্যক্তির ডাকাতি করা দৈনিক অভ্যাস ছিল, যিনি মানুষের মাল ছিনতাই করত, ডাকাতি করত, ওই ব্যক্তি কোরআনের পরশে মানুষের মাল রক্ষক হয়ে গিয়েছিল, জালেম নিষ্ঠবান হয়ে গিয়েছিল। আবু বকর ছিল, সিদ্দিক হয়ে গিয়েছিল, ওমর ছিল, ফারুক হয়ে গিয়েছিল, ওসমান ছিল, জিন্নুরাইন হয়ে গিয়েছিল, আলী ছিল, হায়দার হয়ে গিয়েছিল, মুআবিয়া ছিল, কাতিবুল ওহী হয়ে গিয়েছিল, খালেদ ছিল, সাইফুল্লাহ হয়ে গিয়েছিল। এই সবই সাধিত হয়েছিল এই কোরআনের পরশে। মুহতারাম হাজিরিন, তাই যদি ব্যক্তি জীবনের শান্তির রূপ রেখা পেতে চাই, তাহলে আসুন এই কোরআন পড়ি, বুঝি, উপলব্ধি করি। এই কোরআন আমাদের স্বপ্ন, এই কোরআন আমাদের সম্পদ, এই কোরআন আমাদের বাস্তবতার জীবনের চলার ক্ষেত্রে সাথী। এই কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখায়, এই কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। এই কোরআনেই যদি কোরআনের দিকে লক্ষ্য করেন, তাহলে রাষ্ট্রীয় জীবনে শান্তি, সংসার জীবনে শান্তি কামনা করা সম্ভব। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।